নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা উপনয়নের কার্ডের ডিজাইন আমরা তৈরি করব। তোমরা দেখো যে এখানে কিন্তু ক্লায়েন্ট আমাদের এই যে কার্ডটা আছে সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি ফটো তুলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এটা হচ্ছে একটা A4 সাইজের ওয়াইড অবস্থায় একটা কার্ড, যার দুটো পার্ট আছে, একটা লেফট পার্ট এবং রাইট পার্ট। এছাড়াও ক্লায়েন্ট আমাদের এই যে ম্যাটারটা আছে, ম্যাটার ঠিক এইভাবে কিন্তু আমাদের পাঠিয়েছে। জাস্ট একটা পরিচিতি, ছেলে, ঠাকুমা, দাদুর নাম, পিতা, মাতা, দিদির নাম এবং একটা ঠিকানা, একটা ডেট, একটা পৃথিবীর স্থান, এটা লিখে আমাদের পাঠিয়েছে। একটা মোবাইল নম্বরও কিন্তু এখানে আছে। তোমরা দেখো যে এখানে কিন্তু ওরা কিন্তু একটা ডেটই কিন্তু আমাদের পাঠিয়েছে, শুধু উপনয়নের ডেট। তার মানে আমরা ধরে নেব যে এই দিনে হয়তো পৃথিবীর অনুষ্ঠানটা কিন্তু হয়ে থাকবে। এছাড়া বন্ধুরা, এই কার্ডটা করার জন্য কিন্তু আমি এই ধরনের কিছু ক্লিপ আর্ট কিন্তু আমরা ইউজ করব। আর এটা কিন্তু একটা প্রুফে যাবে। এই যে বয়ানটা হবে, সেই বয়ানটা কী ধরনের হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। আমি যেহেতু এর আগে অনেকবার এই ধরনের কার্ড করেছি, আমার কাছে কিন্তু এর বয়ানটা কিন্তু আছে। এই ক্লিপ আর্টটা আমরা ইউজ করবো, এছাড়া আমরা এটা ইউজ করব। আর তোমরা দেখো যে এখানে যে কার্ডটা আছে, কার্ডের মধ্যে কিন্তু কোনো পিকচার বা কোনো বর্ডার কিন্তু এখানে নেই। তাই এই ধরনের যে কার্ডগুলো হয়, যেখানে কোনো বর্ডার নেই বা কোনো পিকচার নেই, সেখানে কিন্তু আমরা আমাদের নিজেদের মতো কিন্তু একটা বর্ডার আমরা ইউজ করব। তাহলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো যে এখানে কিন্তু আমরা একটা কর্নার নিয়ে রেখেছি। তো এই কর্নারটা আমরা ইউজ করব এবং চারদিকে কিন্তু আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু ব্যবহার করব। আর প্রতিবারের মতো বন্ধুরা, আমি এই যে কার্ডের যে সিডিআর যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা একটা A4 সাইজের কার্ড আমরা কীভাবে করব আমরা দেখে নেব। যেহেতু তোমাদের আমি বলেছিলাম যে এই যে কার্ডের সাইজটা হচ্ছে একটা A4, আমি এই যে রেক্ট্যাঙ্গেল যে টুল আছে এখানে আমি ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক যখন আমরা করব, আমাদের এখানে একটা বক্স কিন্তু তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে একদম A4 সাইজের কিন্তু একটা বক্স তৈরি হলো। এবার আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে কার্ডের যে সাইজ সেটা হচ্ছে A4, তাহলে আমরা কার্ডের সাইজের যে A4টাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। বন্ধুরা, দুটো ভাগে ভাগ করার জন্য কিন্তু আমরা এই যে উইডথ আছে এটাকে আমরা ভাগ সাইন দিয়ে /2 লিখব। লিখে আমি এটাকে এন্টার প্রেস করব। তাহলে এখন এই যে সাইজটা হচ্ছে, এই সাইজটা কিন্তু একদম A4-এর অর্ধেক। এবং এটাকে আমরা একটা সেট আপ করে নেব। আমরা কিবোর্ডে প্রেস করব Alt F7 এবং ডান দিকে আমরা এর একটা সেট আপ কিন্তু করে নেব। এবং দুটোকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে Ctrl+G প্রেস করে কিন্তু গ্রুপ করব এবং কিবোর্ডে আমরা P প্রেস করব। তাহলে আমাদের পুরো যে বক্স দুটো একদম পেজের সেন্টারে চলে আসবে। P মানে এখানে কিন্তু আমরা পেজ সেন্টার বুঝব। এবারে বন্ধুরা, আমরা Ctrl+U করে কিন্তু আনগ্রুপ করে নেব। বন্ধুরা, তোমাদের আমি যেমন বলেছিলাম যে এই যে বক্সগুলো আছে, এই বক্সের ভেতরে কিন্তু আমরা একটা বর্ডার কিন্তু আমরা তৈরি করব। এই যে কর্নারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা ঠিক এইখানে আমরা বসিয়ে নেব। এটাকে আমরা ক্লোজ করে নিচ্ছি। ঠিক এই পোর্শনে কিন্তু আমরা বসিয়ে নেব এবং এটাকে আমরা Ctrl+C করব এবং Ctrl+V করব। আমরা এখানে এটাকে হরিজন্টালি কিন্তু ঘুরিয়ে নেব, হরিজন্টালি মিরর করে নেব, ঠিক এইরকম। এবার এটাকে ধরে আমরা ঠিক এই পোর্শনে নিয়ে চলে আসব। দুটো কর্নারকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে T প্রেস করে কিন্তু টপ লাইনে আমরা করে নেব। অর্থাৎ এখন কিন্তু দুটো কর্নারের আমরা ওপরের দিকে কিন্তু অ্যালাইন অবস্থায় কিন্তু আমাদের আছে। আমরা সেম এই দুটোকে আমরা একসঙ্গে কপি করব। চাইলে তো আমরা একটু ছোট করে নিতে পারো ডিজাইনটাকে। ঠিক আছে, এবার যেহেতু এটাকে গ্রুপ করা অবস্থায় আছে, আমরা প্রথমে কর্নারটা সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে C প্রেস করে সেন্টারিং করে নেব। এবার এটাকে আমরা কপি করব, পেস্ট করব, Ctrl+C Ctrl+V, এটাকে আমরা ভার্টিক্যালি আমরা ঘুরিয়ে নেব এবং কিবোর্ডে আমরা বক্সটা সিলেক্ট করে কিন্তু কিবোর্ডে B প্রেস করব। B প্রেস করলে কিন্তু একদম বক্সের সঙ্গে আমাদের অ্যালাইন হয়ে যাবে। আমরা তলার এই দুটো কর্নারকে সিলেক্ট করব এবং অ্যারোর সাহায্যে কিন্তু আমরা ওপর দিকে এইভাবে মুভ করব। বন্ধুরা, এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। আমরা পুরো যে ডিজাইনটা আছে, অর্থাৎ চারটে কর্নারকে আমরা সিলেক্ট করব, Ctrl+G করে গ্রুপ করব এবং বক্সটা সিলেক্ট করব
এবং কিবোর্ডে সি এবং ই প্রেস করে কিন্তু এই বক্সের পুরোপুরি সেন্টারে আমরা নিয়ে চলে আসব। এবারে বন্ধুরা আমরা এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমরা এর ভেতরে কিন্তু বসিয়ে নেব চারদিকে। আচ্ছা, এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা দুদিকে কিন্তু ছোটো ছোটো বুলেটও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, দেখতে একটু সুন্দর লাগবে। আমরা ম্যানুয়ালি এই সার্কেল টুলের সাহায্যে, ইলিপস টুলের সাহায্যে আমরা এইভাবে একটা ছোট্ট বুলেট আমরা তৈরি করে নেব এবং এটাকে আমরা ব্ল্যাক ফিল করব। এটা আউটলাইনটাকে আমরা অফ করে নেব। সেম আমরা এই বুলেটটা আছে এটার সাথে কিন্তু আমাদের এই ডিজাইনটাকে আমরা অ্যালাইন করে নেব। কিবোর্ডে আমরা ই প্রেস করব, দুটোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করব আর এটাকে একদম আমরা ঠিক এই পোর্শনে এসে সেটিং করব। প্রথমটা কিন্তু আমাদের ম্যানুয়াল সেটিং করতে হবে ঠিক এইভাবে। এবার কিবোর্ডে আমরা অল্ট F7 ইউজ করব, এটা হচ্ছে ট্রান্সফরমেশন 16 দিয়ে আমরা দেখে নেব। আমাদের যে বুলেটটা আমরা ইউজ করছি ওটা কিন্তু আমাদের সেন্টারে হওয়ার কথা। তো মোটামুটি আমরা দেখছি যে এখন কিন্তু সেন্টারিংয়ে আছে। আমরা 0.5 ইঞ্চি কিন্তু আমরা এখানে বেশি দিয়েছিলাম, 0.5 মিলিমিটার আমরা এটাকে সেট আপ করে নিচ্ছি। একটু আমাদের বেশি আছে, এটাকে আমরা জাস্ট ম্যানুয়ালি আমরা ছোট করে নেব এইভাবে। পুরো ডিজাইনটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব, কপি করব, পেস্ট করব। কপি পেস্ট করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করব। আমরা কিবোর্ডে শিফট প্রেস করব এবং এই যে কর্নারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা বি প্রেস করব। বি মানে এখানে কিন্তু আমরা বটম অ্যালাইন করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং এটাকে আমরা একবার জুম করে একবার দেখে নেব যে আমাদের বুলেটটা ঠিক জায়গায় আছে কিনা। আমরা একটু নামিয়ে নেব এইভাবে। আমরা এটাকেও আমরা জাস্ট কপি করে পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা করতে পারি, অথবা ড্র্যাগ করে আমরা লেফট মাউস বাটনটা না ছেড়ে রাইট ক্লিক করে আমরা এটাকে পেস্ট করতে পারি এবং এখানে আমরা এটাকে 90 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব, এন্টার। আর এটাকে আমরা ঠিক এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল ইউ করে আমরা আনগ্রুপ করে নিচ্ছি এবং এখানে আমরা এই যে বুলেটটা আছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর দুটোকে আমরা একসঙ্গে সিলেক্ট করব। এবার এখানে মাপ শো করছে হচ্ছে 15.046, তো এখানে আমরা 15.5 অর্থাৎ 0.5 মিলিমিটার আমরা বেশি নিয়ে নেব এবং এখানে আমরা অ্যাপ্লাই করব। মোটামুটি সেন্টারিং আমাদের আছে, আমাদের কাজ চলে যাবে। আমরা এখানে কয়েকটা এইভাবে সেট আপ করে নেব। এবারে পুরো যে ডিজাইনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব আর এই ক্ষেত্রে আমরা এটাকে একটু বাড়িয়ে নেব এইভাবে। আর এখানে আমরা একটা বুলেট কিন্তু আমরা দিতেই পারি। এখানে আমরা শুরুতে বুলেট দিয়েছিলাম, এখানে আমরা দিইনি, তো আমরা চাইলে কিন্তু চারদিকে কিন্তু বুলেট কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করছি, এখানে একটা বুলেট আমরা দিয়ে নেব। সেম এই যে বুলেটটা আছে এটা আমরা কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর এটাকে নিয়ে এসে আমরা এখানে আমরা দিয়ে নেব, ওকে। আর একটু আমরা ছোট করে নেব। ছোট করার সময় কিন্তু আমাদের বুলেটটা একটু সাইজ চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, তার কারণ যে এইটুকু আমাদের করতেই হয়। এখানেও আমরা একটা বুলেট আমরা দিয়ে নেব। আমাদের এদিকের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিস করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করব, একটু ছোট করে নেব। এই বুলেটটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আমরা এইখানে আমরা দিয়ে নেব। এক্ষেত্রেও আমরা একটু ছোট করে নেব। আর এই যে বুলেটটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করে আমরা এখানে পেস্ট করে নেব, ওকে। তাহলে এখন কিন্তু আমাদের চারদিকে কিন্তু আমরা বুলেট শুরুতেই আমরা দিয়ে নিয়েছি এবং খুব সুন্দর কিন্তু একটা বর্ডার কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। শুধু আমাদের এই ডান দিকটা কিন্তু আমাদের বাকি আছে। আমরা বাঁ দিকের পুরো লাইনটাকে, ডিজাইন যে লাইনটা আছে বর্ডারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করব। কিবোর্ডে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করব
এবং এদিকের কর্নারটা আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা আর প্রেস করব। আর মানে হচ্ছে এখানে কিন্তু রাইট অ্যালাইন, আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। আর পুরো ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব এবং Ctrl+G করে কিন্তু আমরা পুরো ফ্রেমটাকে কিন্তু গ্রুপ করে নেব। এখানে পুরো ফ্রেমটা কিন্তু গ্রুপ অবস্থা কিন্তু আমাদের আছে। এটাকে আমরা Ctrl+C করে Ctrl+V করব এবং ডান দিকের বক্সটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা সি এবং ই প্রেস করে কিন্তু এর সেন্টারও কিন্তু আমরা নিয়ে নেব। বন্ধুরা এখন কিন্তু আমাদের বাইরের যে বক্সটা আছে এই বক্সটা কিন্তু আমাদের আর লাগবে না। আমরা এই দুটো বক্সকে কিন্তু আমরা ডিলিট করে দেব এবং এটাকে আমরা আনগ্রুপ করাই আছে, আমাদের আর আনগ্রুপ করতে হবে না। এবার বন্ধুরা আমাদের কী করতে হবে না, একটা পরিচিতি আমাদের তৈরি করতে হবে। দেখো এই যে ভেতরে যে ম্যাটারটা আছে, ম্যাটারটা টাইপ করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাবে। আর তাই এটাকে কিন্তু আমরা টাইপ করেই রেখেছি, যেহেতু আমরা পূর্বে পাঠিয়েছিলাম এটা টাইপ করাই আছে। সবটাই কিন্তু HTML ফন্টে করা আছে। আর তোমরা জানো যে HTML ফন্ট কিন্তু খুবই কমন একটা ফন্ট। যখন আমি তোমাদের দেবো একদম র ফাইলে দেবো, তোমরা কিন্তু এর মধ্যে চেঞ্জ করতে পারবে। ওকে, তো এখানে বন্ধুরা আমরা চলে যাই সেকেন্ড পেজে। আর তোমরা দেখবে যে এখানে কিন্তু টোটাল ম্যাটারটা আমরা টাইপ করেছি, প্রতিটা লেখাই কিন্তু আমাদের HTML ফন্টে করা আছে। আর টোটাল ম্যাটারটাকে কিন্তু আমরা নিয়ে নেব। ওপরে বন্ধুরা আমরা যেমন বসিয়ে থাকি পরিচিতি লেখাটা, এটাকে কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু আমরা বসিয়ে নেব আর সেন্টারিং করে নেব। এখানে আমরা এই ম্যাটারটাকে আমরা বসিয়ে নেব। নিচে স্মারকলিপি আছে। তোমরা যারা বন্ধুরা এই আমার যে ফরম্যাটটা তোমাদের দেবো সেটা যারা ইউজ করবে তারা কিন্তু একবার অবশ্যই কিন্তু পড়ে নেবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের প্রুফের কাছে, এরপরে কিন্তু কারেকশান হবে। আর কারেকশান কপি কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ না, ঠিক আছে? জাস্ট আমি টাইপ করেছিলাম, আমাদের কাছে একটা পুরোনো ম্যাটার ছিল, তার থেকে কিন্তু আমরা টাইপ করা হয়েছে। আমরা এটাকে সেন্টারিং করে নিয়েছি। এর ডান দিকে কিন্তু আমরা এই যে ফটোটা আছে এটা বসিয়ে নেব। এটা একটা কমন ফটো। নিচে আমরা এই ফটোটাকে ইউজ করব। এর কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি, দুটোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, কারণ এটা হচ্ছে একটা ভেক্টর ক্লিপার। তোমরা দেখতেই পাচ্ছ কোনো ফটোটা কিন্তু একদম ফাটছে না, তার কারণ এটা হচ্ছে একটা ড্রয়িং পিকচার। এবং এটাকে আমরা সেন্টারিং করে নেব। তাহলে বন্ধুরা তোমরা এখন দেখো যে এখানে হচ্ছে পরিচিতি, নাম লেখা আছে, টোটালটাই একটা পরিচিতির ওপরে ঠাকুমা আছে, দাদু আছে, পিতা আছে, মাতা আছে, দিদি আছে এবং নিবাস আছে। ডান দিকে আমরা ফটো ইউজ করেছি। এখানে স্মারকলিপি। এখানে যেহেতু একটাই ডেট আমাদের দেওয়া ছিল, তোমরা দেখো যে এখানে কিন্তু আমাদের একটাই ডেট কিন্তু ওরা দিয়েছিল। কপিটা আমাদের কাছে এখন নেই, এখানে এই মুহূর্তে হচ্ছে এখানে আছে। তো এখানে যেহেতু একটাই ডেট আমাদের দিয়েছিল, তাই আমরা এখানে লিখেছি যে শুভ উপনয়ন এবং প্রীতিভোজ। ডেট দিয়ে দিয়েছি, প্রীতিভোজ স্থল দিয়ে দিয়েছি, পথ নির্দেশ দিয়েছি। এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি, একবার বোল্ড করা হয়নি। আর এখানে ফোন নাম্বার আছে। এবারে বন্ধুরা ডান দিকে কিন্তু আমরা এই লেখাটা আমরা বসিয়ে নেব। এটা গ্রুপ করে একদম সেন্টারিংয়ে আমরা বসিয়ে নেব। আর এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা কিন্তু পুরোপুরি একটা যাকে বলে পৈতে বা উপনয়ন, তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ম্যাটার। খুব সুন্দর লেখা আছে, তোমরা একবার পড়ে নেবে। আমি এটাকে সেন্টারিং করে একটু ওপর দিকে আমরা তুলে দিলাম। আর এর নিচে আমরা এই পিকচারটা আমরা বসিয়ে নেব। এটাও একটা কমন পিকচার, আর এটাও একটা খুব সুন্দর কোয়ালিটি কিন্তু একটা পিকচার, ঠিক আছে? এই মুহূর্তে আর আমাদের কিছু করার নেই, কারণ এর খামটা আমি করছি না। শুধুমাত্র কিন্তু এই দুটো পার্ট তোমাদের আমি করে দেখালাম। সেই সাথে তোমাদের কীভাবে শর্টকাট তোমরা ইউজ করবে সবটাই তোমাদের বলে করে দেখালাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে। থ্যাংক ইউ।